আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভয়েসের পক্ষ থেকে আরেকটি আপডেট, আর সেটি হচ্ছে নিকাব পড়াকে কেন্দ্র করে লন্ডনের এক নারী অভিযোগ করেছেন যে তিনি নিকাব পরে বাসে ওঠার কারণে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, থুতু দেওয়া হয়েছে, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশ করা হয়েছে ইংল্যান্ডে, বিশেষ করে ব্রিটেনে বা লন্ডনে সব জায়গায় মুসলিম বিদ্বেষ দিনে দিনে বেড়ে যাচ্ছে। ইসলাম ফোবিয়ার আক্রান্ত হচ্ছেন বিশেষ করে নারীরাই, বিশেষ করে যারা হিজাব বা বুরকা পরে থাকেন। এ ধরনের একজন নারী হচ্ছেন সালসাবিল। তিনি ব্রিটেনে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা। তিনি তার বৃত্তান্ত তুলে ধরে বলেছেন যে তিনি প্রতিদিনই লন্ডনের রাস্তায় নিকাব পরে হাঁটতে গেলে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য, তুতু দেওয়া বা হত্যার হুমকি পর্যন্ত তিনি পেয়ে আসছেন। এটিকে নিয়তি কিংবা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার হিসেবে তিনি দেখছেন বিষয়টিকে অনেকটা যেমন স্বাভাবিক পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল, এবং তিনি পুলিশকে অভিযোগ করলেও পরবর্তীতে অনেক সময় তিনি অভিযোগ করা থেকে বিরত রয়েছেন। সেই নিউজটি আজকে বিবিসিতে এসেছে। 21 বছর বয়সী ওই নারী সালসাবিল তিনি জানিয়েছেন লন্ডনে প্রায় প্রতিদিনই ইসলাম বিদ্বেষী হয়রানির শিকার হন। গত 31 জুলাই সেন্ট্রাল লন্ডন থেকে বাড়িতে ফেরার সময় নিকাব পরা কারণে একটি বাসে তাকে মৌখিকভাবে অপমান করা হয়। তিনি বাস থেকে নেমে পরের বাসে উঠলেও সেখানে একই ধরনের হয়রানির শিকার হন। ঘটনাটি ভিডিওতেও ধারণ করা হয়েছে। সালসাবিলের অভিযোগ, এক ব্যক্তি তার পোশাক নিয়ে গালাগালি করেন, তাকে বলেন নিকাব পরে বাসে তার কোনো জায়গা নেই। ওই ব্যক্তি নিকাবকে সন্ত্রাসবাদ বলেও মন্তব্য করেন। নিকাব খুলে না ফেললে জোর করে খুলে নেয়ার হুমকি দেওয়া হয়। সালসাবিল আরও জানান যে ওই ব্যক্তি তাকে হত্যার হুমকি দেন। এ সময় আরেকজন যাত্রী তার পক্ষ নিয়ে আসেন এবং ওই ব্যক্তির সঙ্গে হাতাহাতি পর্যন্ত চলে আসে। এক পর্যায়ে বাস চালককে হস্তক্ষেপ করতে হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে বাস থেকে নামতে বলা হয়। সালসাবিল বলেন, ওই যাত্রী পাশে না দাঁড়ালে তিনি গুরুতরভাবে আহত হতে পারেন বলে মনে করছিলেন। তিনি ওই যাত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত 1 বছর নিজেকে নিরাপদ মনে হয়নি। তিনি বলছেন যে এই ধরনের ঘটনার সঙ্গে তার এত ঘন 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 ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় পুলিশকে জানালেও হয়তো তাকে সবসময় থানাতেই থাকতে হতো। তিনি বলছেন যে প্রতিটি ঘটনা দিন তিনি পুলিশকে জানাতেন, তাহলে মনে হয় প্রতিদিনই তাকে থানাতে যেতে হতো। আর লন্ডনে জন্ম বেড়ে ওঠা সালসাবিল বলেন, আগে তিনি নিজেকে নিরাপদ মনে করতেন, কিন্তু গত 1 বছর ধরে বিশেষ করে গণপরিবহনে চলাচলের সময় তার নিরাপত্তা বোধ কমে গেছে। তিনি বলেন, কে কি পোশাক পরেছেন তার উপর ভিত্তি করে কোনো ধরনের হয়রানি কখনোই স্বাভাবিক বা গ্রহণযোগ্য মনে করা উচিত নয়। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন, লন্ডনে কোনো সম্প্রদায়কে ভয় দেখানো বা হরানো সহ্য করা হবে না। সব ধরনের হেট ক্রাইম মোকাবেলায় পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। ভিউয়ার্স, এই ছিল আপডেট। পরবর্তী নিউজে আবারও দেখা হবে।